মতিচুর লাড্ডু বানানো কতটা সহজ সেটা হয়তো সবাই জানেই না। যারা প্রথমবার বানাবে তারা কিন্তু প্রথমবারেই সাকসেস হয়ে যাবে, একদম গ্যারান্টি। নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, আর দিচ্ছি 1 চিমটি নুন। নুনটা স্কিপ করা যেতেই পারে, তবে আমি একটু দিলাম যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়। অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নেব। বেশ কিছুক্ষণ ধরে বিট করে নিচ্ছি যাতে ব্যাটারটা স্মুথ হয়। আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিলাম। তারপরে এটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আমার ফ্রাই প্যানের মধ্যে দিতে সুবিধা হওয়ার জন্য। এবারে ফ্রাই প্যানটা গরম করে অল্প একটু তেল দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আমরা যেভাবে প্যানকেক তৈরি করি সেভাবে। বেশি ডিপ করে ভাজা দরকার নেই, পুড়ে গেলে অসুবিধা আছে। হালকা করে ভেজে এটাকে তুলে নিতে হবে। এবারে একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি এইভাবে ছোট ছোট করে পিস করে দিয়ে দিলাম। এটা হালকা করে একবার ঘুরিয়ে নেব। এটা খেয়াল রাখতে হবে যাতে একবারে পেস্ট না হয়ে যায়, এরকম দানা দানা যেন থাকে। এবারে এদিকে আমি চিনির শিরা বানাচ্ছি। 1 বাটি চিনি দিলাম আর 1 বাটি জল দিয়ে দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। এই চিনির শিরাটা কিন্তু খুব বেশি মোটা হবে না, হালকা চিটচিট ভাব চলে এলেই কিন্তু এই শিরাটা রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়ে দিলাম। ব্যাস, চিনি শিরা রেডি হয়ে গেছে। এবারে এদিকে আমি 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা দিতেই হবে, ঘি না দিলে কিন্তু লাড্ডু একদমই ভালো হবে না। তারপরে আমি এই যে ব্রেড ক্রাম্বসের মতো দেখতে হয়ে গেছে না বেসনের যে গুঁড়োটা করেছি, হ্যাঁ এটাই আমি দিয়ে দিলাম। তারপরে আমি চিনির যে রসটা রেডি করলাম সেটাও দিয়ে দিলাম। এবারে 2 মিনিট, বেশিক্ষণ নয়, 2 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে। এবারে এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। তারপরে হালকা হালকা গরম আছে এই অবস্থাতেই আমি লাড্ডুটা পাকিয়ে নিচ্ছি। লাড্ডু বানানো কত সহজ, তাই না? দোকান থেকে যখন আমরা কিনে খাই তখন মনে হয় এটা বাবা অনেক কঠিন কাজ, কিন্তু তা নয়, লাড্ডু বানানো খুব সহজ। আর আমি যখন থেকে লাড্ডু বানানো শিখেছি তখন থেকেই আমি এভাবে বাড়িতেই লাড্ডু বানিয়ে খাই। এইভাবে একবার লাড্ডুটা বানিয়ে দেবে, দারুণ লাগবে খেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।